93% কোটা পাইয়া ভুলে গেলাগা যারা এই দেশের জন্য তোমাদের জন্য জীবন দিয়েছে, শরীরে রক্ত ফোটায় ফোটায় ঝরাইছে, তাদেরকে তোমাদের স্বার্থের জন্য আজ ভুলে গেলা। তাদেরকে হত্যা করেছে বিনা কারণে পুলিশ নামে জানোয়াররা। এখন পর্যন্ত একটা পুলিশ গ্রেপ্তার হয় নাই। বাংলাদেশে নিরীহ 10,000+ ছাত্রছাত্রী বন্দি করেছে জেলখানায়। এখনও প্রকৃতি ছাত্রছাত্রীরা রাজপথে রয়ে গেছে। তাদের দাবি একটা, কি কারণে বাংলাদেশের ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করেছে পুলিশ নামে জানোয়াররা? কোন অপরাধে তাদেরকে রাস্তায় কুকুরের মতো গুলি করে মারা হয়েছে? যেখানে 10,000+ ছাত্রছাত্রীকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আজ পর্যন্ত একটা পুলিশ গ্রেপ্তার হয় নাই। প্রকাশ্যে সবার সামনে, মিডিয়ার সামনে যেভাবে আবু সাইদ ভাইকে গুলি করে হত্যা করেছে, এখন তো সেই পুলিশ গ্রেপ্তার হয় নাই। এখনও যেত ছাত্রছাত্রীরা মারা গেছে, বিনা কারণে গুলি করে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদের কেউ গ্রেপ্তার করা হয় নাই। এখন বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রী আন্দোলন করতেছে, বিচার চাইতেছে সরকারের কাছে। সরকার তো কোনো কথা বলেই না। এখনও পুলিশ নামে অমানুষরা আমাদের ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন করতেছে, মারতাছে, তাদেরকে বিনা কারণে জেলে বন্দি করতেছে। আন্দোলন করতে হবে এইভাবে, পুলিশের বুকের ভিতরে কাঁপন ধরে যাবে। সে তো একটা ছাত্রছাত্রী গায়ে হাত দিবে দূরের কথা, ছাত্রছাত্রীর আন্দোলন দেখলে তার গিরা কাঁপতে উঠবে। বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, তোমরা সবাই রাজপথে নেমে যাও। যতক্ষণ পর্যন্ত সরকার ওই পুলিশ নামে জানোয়ারগুলোকে গ্রেপ্তার না করে ফাঁসির কাঠগড়ায় যতক্ষণ পর্যন্ত না দাঁড়া করাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শুধু ছাত্রছাত্রীর আন্দোলন করলে চলবে না, পুরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রাজপথ পুরো বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী, অভিভাবক, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে রাজপথে নামতে হবে। আমাদের সফল হতে হবে। ছাত্রছাত্রীরা কখনো ব্যর্থ হইতে পারে না। এখনও সময় আছে। সকল ছাত্রছাত্রী একত্র হইয়া তোমরা রাজপথে নেমে যাও। আমাদের দাবি থাকবে একটাই, আমাদের যে ভাইগুলাকে বিনা কারণে পশুর মতো হত্যা করছে পুলিশ নামে জানোয়াররা, প্রত্যেক কটাকে কঠিন বিচার করতে হবে। শুধু বিচার করলে হবে না, তাদেরকে ফাঁসি দিতে হবে। সরকার যদি পুলিশে গ্রেপ্তার না করে, তাহলে আমাদের এরকমভাবে আন্দোলন করতে হবে সরকার যেন পুলিশকে ধরতে বাধ্য থাকে। সে যখন আইন করছে, তাহলে তো আইন তো বাস্তবায়ন করতে হবে। যেখানে বলা হয়েছে কাউকে বিনা কারণে খুন করলে তাকে যাবজ্জীবন জেল অথবা ফাঁসি দেওয়া হবে, সেখানে আজ পর্যন্ত একটা পুলিশ গ্রেপ্তার হয় নাই। সরকার আজ পর্যন্ত এইসব বিষয়ে কোনো মুখ খোলে নাই। সরকার যদি এই পুলিশ নামে জানোয়ারগুলোকে গ্রেপ্তার না করে, আবু সাইদ ভাই এবং যেত আমার 300-400 ছাত্রছাত্রী মারা গেছে বিনা কারণে, তাদের যদি বিচার যদি না করে, ফাঁসির কাঠগড়ায় যদি না দাঁড়া করে, তাহলে আমরা সরকারের পতন হওয়ার আন্দোলন করব। সরকার যতক্ষণ মতো গদি না ছাড়বে, সরকার যতক্ষণ মতো পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত রাস্তাঘাটে কোনো যানবাহন চলতে পারবে না। পুরো বাংলাদেশ অবরোধ থাকবে। সরকারকে দরকার হয়েছে চেঞ্জ করে অন্য সরকার আমরা গঠন করে, অন্য সরকার আমরা নিজেরা ওই চেয়ারে বসাইয়া দরকার হয়েছে পুলিশ নামে জানোয়ারগুলো বিচার করব। যদি সেও যদি বিচার না করে, তাকে লাথি মেরে চেয়ার থেকে ফালায় দেওয়ার পর অন্য সরকার গঠন করব। এরকমভাবে যদি 10টা সরকার যদি গঠন করতে হয়, 10টা সরকার গঠন করার পরও এই পুলিশ নামে জানোয়ারগুলো বিচার করতে হবে। ওদের যদি বিচার করা না হয়, তারা তো ভবিষ্যতে আরও খুন খারাপি করবে। তারা তো মানুষকে মানুষ মনে করবে, পশুর মতো পাখির মতো গুলি করে হত্যা করবে। এখনই পুলিশ প্রশাসনকে থামাতে হবে, এখনই পুলিশ নামে জানোয়ারগুলোকে থামাতে হবে। নাইলে বাংলাদেশের কোনো ছাত্রছাত্রীকে তারা বাঁচতে দিবে না, বাংলাদেশের কোনো ছাত্রছাত্রীকে তারা থাকতে দিবে না। সব ছাত্রছাত্রীকে জেলে বন্দি করে তাদেরকে অত্যাচার করে পঙ্গু করে ফেলবে। এখনও সময় আছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী, অভিভাবক, ভাই বোন, আত্মীয় স্বজন সব রাজপথে নেমে যাও। দাবি একটাই, প্রত্যেকটা পুলিশকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, তাদেরকে কঠিন বিচার করতে হবে। সরকার যদি বিচার না করে, তাহলে সরকার পতন চাই।